আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি নিউ চাউমিনের রেসিপি নিয়ে এসে গেছি। তো আমি এটা আমার স্টাইলেই বানাই প্রত্যেকবারই। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে 1/2 লিটার বা 1 লিটার পরিমাণ মতন জল নিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে আমি পুরোই নুডলসের প্যাকেটটা অ্যাড করব। তো এখানে আমি ফার্স্টেই 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করেছিলাম এর মধ্যে। আর হচ্ছে এখানে চাউমিনগুলো অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি কিছু ভেজিস কেটে নেব। তো এখানে দেখে নিন আমার যখন জলটা ভালোভাবে ফুটে গেছিলো তার মধ্যে হচ্ছে আমি নুডলসগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো আমি সবটুকুই নুডলস অ্যাড করেছিলাম, দেখে নিন। তো পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, তো তাই গলে গলে আবার ছোটো করা হয়ে গেছিলো নুডলসগুলো। তো এখানে আমি সবজিগুলো কাট করে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি নুডলসটা স্টেন করে নিয়ে ভালোভাবে অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে চিকেনটাকেও আমি কুচি করে নেবো, ধুয়ে নেবো ভালোভাবে। তো এবার এখানে হচ্ছে চলো গ্যাসের উপরে কড়াটা বসিয়ে নেওয়া যাক। তো এখানে হাই ফ্লেমে আমাদেরকে রান্না করতে হবে। তো আমি ফার্স্টে একটু হাই ফ্লেম করে তেলটা ফার্স্টে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে আমি একটা ডিম নিয়ে স্ক্র্যাম্বল করে নেবো ভালোভাবে। তো এখানে আমি একটা ডিম নিয়েছিলাম, স্ক্র্যাম্বল করে নিলাম ভালোভাবে। তো এবার হচ্ছে এখানে তো আমাকে গ্যাসটা একটু লো ফ্লেম করতে হয়েছিল, কারণ তেলটা খুবই গরম হয়ে গিয়েছিলো। এবার আমি ডিমটা তুলে নিলাম ভালোভাবে স্ক্র্যাম্বল হওয়ার পর। এবার হচ্ছে এর মধ্যে আপনারা চাইলে 2টো ডিমও অ্যাড করতে পারেন, আমি একটা ডিম অ্যাড করেছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে কিছুটা তেল অ্যাড করে নেবো। আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করার পর এবার এখানে আমি চিকেনগুলো কুচি করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো এই তেলটার মধ্যে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন অ্যাড করেছিলাম। এবার হচ্ছে এখানে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে হচ্ছে এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব। তো এখানে ফার্স্টে আমি লবণ অ্যাড করে দিয়েছি, কিছুটা পরিমাণ লবণ নিয়েছিলাম অ্যাড করেছিলাম। তারপরে হচ্ছে এখানে শুকনো লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে জিরার পাউডারও অ্যাড করেছিলাম, দেখে নিন বন্ধুরা। আর হচ্ছে এখানে আমি অ্যাড করেছিলাম আপনাদের যে কোনো তন্দুরি মশলা থাকলে আপনারা অ্যাড করতে পারেন। তো আমার কাছে এখানে চিকেন 65-এর মশলা ছিল, তো আমি সেটাই 1 টেবিল স্পুন অ্যাড করেছিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন চিকেনটা দেখবেন সেদ্ধ হয়ে এসছে ভালোভাবে, তার মধ্যে হচ্ছে এবার আমাদের যে স্ক্র্যাম্বল করা একটা ডিমটা সেটা আপনাদের অ্যাড করে দিতে হবে। তো হচ্ছে এর মধ্যে আমি স্ক্র্যাম্বল করা ডিমটা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে এখানে সবজি অ্যাড করার পালা। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছিলাম কুচি করে, ক্যাপসিকাম নিয়েছিলাম আর টমেটো নিয়েছিলাম, সব সরু করে কুচি করে নিয়েছিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার হাই ফ্লেমেই করতে হবে এই কাজটা, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে হাই ফ্লেমে করে এবার হচ্ছে এখানে আমি 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস অ্যাড করেছিলাম, 1/2 টেবিল স্পুন রেড চিলি সস অ্যাড করেছিলাম। আর হচ্ছে এখানে 2 টেবিল স্পুন আমি হচ্ছে ডার্ক সয়া সস অ্যাড করেছিলাম, কারণ আমার কাছে বেশি সস অ্যাভেলেবেল ছিল না তখন, আর খেতে খুবই ইচ্ছা করছিল, তাই অল্প পরিমাণে সস অ্যাড করে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। তো এটাও খেতে খুবই দারুণ হয়েছিল। আর এখানে আমি 1 টেবিল স্পুন পরে অ্যাড করেছিলাম সয়া সসটা, কারণ আমার ফার্স্টে কালারটা কম লাগছিল, তাই 2 টেবিল স্পুন। আর হচ্ছে এখানে আমি লবণ আরও কিছু 1 টেবিল স্পুন পরিমাণ অ্যাড করেছিলাম। আর হচ্ছে এখানে নুডলসের যে মশলাটা পাওয়া যায় সানরাইজের চাউমিন মশলা, সেটা আমি 1 প্যাকেট অ্যাড করেছিলাম। তো সব কিছু মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার হচ্ছে এখানে নুডলসগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো এখানে নুডলসগুলো অ্যাড করে নিয়ে ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে, আর হচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের মানে হোমমেড নুডলস, পুরো দোকানের মতন নুডলস, দোকানের থেকেও ভালো লাগবে আপনাদের। আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আমার এই রেসিপিটা আপনাদের দোকানের চাউমিনের থেকেও দারুণ লাগবে, মানে সত্যি আমাদের বাড়ির সবারই প্রিয় এই রেসিপিটা আমার। তো দেখে নিন কত ডিলিশিয়াস লাগছে দেখতে এই রেসিপিটা। দেখুন আমাদের নুডলস রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। লাইক ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আমার বোনের রিভিউটা একটু জেনে নিন। দারুণ দারুণ।